আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে। নিয়ে নিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা গোট বড়ি। এখন পরিমাণ মতো পানি, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বটগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। বটগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। দিয়ে দিচ্ছি দারচিনি, লং, এলাচ, তেজপাতা, গোটা জিরা। কিছুক্ষণ ভেজে নেব তেলে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা অনিয়ন। সাথে দিয়ে দিচ্ছি 5-6 পিস কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন প্লেন দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা, 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আপনারা চাইলে বাটা নারকেলও ব্যবহার করতে পারেন। ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এখন একটু পানি দেব মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাগুলো কষানো হয়ে গেলে অ্যাড করে দেব বটগুলো। বটগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করব। বটগুলো মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন অ্যাড করে দেবো পরিমাণ মতো পানি বটগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 ঘন্টার মতো বটগুলো সিদ্ধ হওয়ার জন্য, মিডিয়াম টু লো হিটে। ফিরে আসলাম 1 ঘন্টা পরে। বটগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো নারকেলের দুধ। নারকেলের দুধ অ্যাড করে কিছু সময়ের জন্য রান্না করব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বট রেসিপি রেডি হয়ে গিয়েছে। আমার তো প্রিয় একটি রেসিপি। আপনাদের কার কাছে কেমন লাগে এই রেসিপিটি কমেন্টসে জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।